আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। এই ছেলে, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কথা বলো। এই আরাফাত, ওঠ। আর কতক্ষণ ঘুমাবি? কত বেলা হয়ে গেছে। উঠে পড়, স্কুলেও তো যেতে হবে। হ্যাঁ, কি হয়েছে? তুমি এইভাবে আমাকে ডাকছো কেন? কি হয়েছে মানে? দেখেছিস কত বেলা হয়ে গেছে, এখনো তুই ঘুম থেকে উঠিসনি। তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? মা, আমি একটা খুবই বাজে স্বপ্ন দেখেছি। আমার খুব ভয় লাগছে মা। স্বপ্ন দেখেছিস তো কি হয়েছে? এটা নিয়ে আবার ভয় পাওয়ার কি আছে? আমি জানি না মা, আমার শুধু ভয় লাগছে। স্কুলে না যাওয়ার জন্য যত বাহানা করছিস, তাই না? এখনই উঠে পড় বলছি, না হলে কিন্তু তোর বাবাকে বলে দেব। না মা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সত্যি বলছি। অত শত মিথ্যা আমাকে বোঝাতে আসবি না। যা, এখনই উঠে খাবার খেয়ে স্কুলে যাবি। আরাফাত আর কোনো কথা না বলে খাবার খেয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। এই আরাফাত, তোকে এমন দেখাচ্ছে কেন? তুই বুঝবি না রে। তোর মা তোকে বকেছে নাকি? হ্যাঁ, মা আমায় বকেছে। আরে, রোজই তো তোর মা তোকে বকে, এই জন্য আবার মন খারাপ করে বসে থাকার কি আছে? এই জন্য আমার মন খারাপ নয়। তো কিসের জন্য? তুই এইভাবে বসে আছিস, মনে হচ্ছে কোনো গভীর চিন্তায় মগ্ন হয়ে আছিস। হ্যাঁ রে, আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত এবং সাথে ভয়ও করছে। তাহলে লুকিয়ে না রেখে বলে ফেল। আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন দেখার পর থেকেই আমার কেমন ভয় লাগছে। তাই নাকি? তো কি দেখলি? স্বপ্নে কোনো বাঘ ভাল্লুক এসেছিল নাকি রাক্ষস এসেছিল? এগুলোর কোনোটাই আসেনি। তাহলে কি এসেছিল? ভূত এসেছিল? আরে না, আমি স্বপ্নে দেখেছি একটা ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার চারপাশে অনেকগুলো লাল আঙ্গুর। এমন একটা আজগুবি স্বপ্নের জন্য তুই ভয় পেয়ে আছিস? তুই না ছেলে মানুষ, এমন একটা অদ্ভুত স্বপ্ন দেখে কেউ ভয় পায়? আমার ভাবতেও অবাক লাগছে তোর মতো একটা ভীতু নাকি আমার বন্ধু। তুই এসব কি বলছিস হামজা? আমার সত্যি ভয় করছে। দূর, তোর সঙ্গে থাকলে আমিও ভীতুর ডিম হয়ে যাব। আমি চললাম, তুই এখানে থাক। হামজা সেখান থেকে চলে যায় আর আরাফাত সেখানে মন খারাপ করে বসে থাকে। বিকেলে আরাফাত পড়ার ঘরে বসেছিল, তখন তার সঙ্গে দেখা করতে আসে আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? চাচি, আমার কলম ফুরিয়ে গেছে, আমি একটা কলম নিতে এসেছি। ঠিক আছে, যাও, আরাফাত ঘরে আছে, ওর কাছ থেকে নিয়ে নাও। আসসালামু আলাইকুম আরাফাত। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। কি খবর তোমার? আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছে একটি কলম নিতে আসলাম। মাদ্রাসার কিছু কাজ আছে, আমার কলম ফুরিয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে একটা কলম নিয়ে যাও। আরাফাত, তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। তোমার কি কিছু হয়েছে? তেমন কিছু না, আমি আসলে একটা ছোট্ট বিষয় নিয়ে ভয়ে আছি। তুমি আমাকে বন্ধু ভেবে বলতে পারো, কিন্তু তুমি যদি আমার এই বিষয়টা নিয়ে হাসাহাসি করো। আমি কেন অযথা হাসাহাসি করব? তুমি আমার ওপর বিশ্বাস রাখো আরাফাত। বন্ধু ভেবে আমাকে বলো, তোমার মনটা অনেক হালকা হবে। আব্দুল্লাহ, আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছি, অদ্ভুত একটা স্বপ্ন। যদিও স্বপ্ন কাউকে বলা ঠিক না, কিন্তু তুমি অনেক দুশ্চিন্তায় আছো এটা নিয়ে। তাই তুমি কি আমাকে বলতে পারবে সেই স্বপ্নটা কি ছিল? হ্যাঁ, অবশ্যই। আমি রাতে স্বপ্নে দেখেছি ছোট্ট একটা শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার চারপাশে লাল আঙ্গুর পড়ে আছে। স্বপ্নটা একটু অদ্ভুত, কিন্তু সব স্বপ্নের একটা না একটা ব্যাখ্যা থাকে। আমি তো এই স্বপ্নের ব্যাখ্যাটা জানি না, কিন্তু আমার হুজুর নিশ্চয় জানবেন। তাহলে এখন কি করা যায়? চলো, আমি তোমাকে আমার হুজুরের কাছে নিয়ে যাই। উনি নিশ্চয় স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন। ঠিক আছে, চলো। আব্দুল্লাহ এবং আরাফাত দুজনেই হুজুরের কাছে যায়। আরাফাত তার স্বপ্নের কথা হুজুরকে খুলে বলে। সব শুনে
হুজুর বলে, আরাফাত, স্বপ্ন দুই ধরনের হয়। একটা আল্লাহর পক্ষ থেকে আসে, আরেকটা শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটি আসে তার যথাযথ ব্যাখ্যা আছে। আমার স্বপ্নের কি কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, তোমার স্বপ্নের একটা ব্যাখ্যা আছে। তাহলে হুজুর, আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলুন। তুমি স্বপ্নে দেখেছো একটা ছোট্ট শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার চারপাশে কিছু লাল আঙ্গুর রয়েছে। মূলত এই ধরনের স্বপ্ন দেখলে বিপদের আশঙ্কা থাকে। তার মানে কি আমার সামনে কোনো বিপদ আছে? তোমার স্বপ্নের ব্যাখ্যা তাই বলে। কিন্তু আমি এই বিপদ কাটাবো কি করে? এই বিপদ কাটবে কিনা জানি না, তবে আমি তোমাকে একটি দোয়া বলে দিচ্ছি। এই দোয়াটা পড়লে ইনশাল্লাহ কেটে যাবে। ঠিক আছে হুজুর, তাহলে আমাকে দোয়াটি বলে দিন। যেহেতু তুমি খারাপ স্বপ্ন দেখেছ, খারাপ স্বপ্ন দেখলে তুমি এই দোয়াটি পড়বে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুইয়া। ইনশাআল্লাহ তোমার ওপর থেকে বিপদ কেটে যাবে। আপনাকে অনেক অনেক শুকরিয়া হুজুর। তবে হ্যাঁ, এর পাশাপাশি তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, নামাজ রোজা রাখতে হবে। অবশ্যই, আমি সবকিছু করব, আর এই দোয়াটিও পড়ব। ঠিক আছে, আল্লাহ তোমার ওপর অবশ্যই রহমত করবেন। সেখান থেকে ফিরে এসে আরাফাত বাড়িতে দোয়াটি পড়তে থাকে এবং নিয়মিত আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে। আসসালামু আলাইকুম আরাফাত। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। এখন তুমি কেমন আছো আরাফাত? এখনো কি তোমার ভয় করে? না, একদম না, আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি। এখন আর আমার তেমন দুশ্চিন্তা হয় না। নামাজ শুরু করায় আমার মন থেকে সকল ধরনের ভয় কেটে গেছে। আচ্ছা, তোমাদের পরিবারে এর মধ্যে কোনো বিপদ হয়েছিল? হ্যাঁ, হতে লেগেছিল। কিছুদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হতে লেগেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছি। হয়তো এই বিপদের আশঙ্কায় তুমি স্বপ্নের মধ্যে পেয়েছিলে, কিন্তু দোয়া পড়ায় তোমার বিপদটা কেটে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ। দোয়াটা শিখিয়ে নিয়ে আমার ভালোই হয়েছে। এখন থেকে যখনই আমি খারাপ স্বপ্ন দেখি, তখনই আমি দোয়াটা পড়ে নিই। বাহ, খুব ভালো করেছ। আমি মসজিদের দিকে যাচ্ছি আসরের নামাজ পড়তে। তুমিও কি যাবে? হ্যাঁ, অবশ্যই। আমিও তো নামাজের জন্য বের হয়েছি। চলো, দুজনে মিলে যাই। চলো। আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আম্মু। আম্মু। সোহানা তার মাকে ডাকে আর কাঁদতে থাকে, কিন্তু সোহানার মা আর কথা বলে না। আরে সোহানা যে, তুমি এখানে কি করছো? কই, কিছুই করছি না তো। আমি তো এখানে এমনিতে এসেছিলাম। ও আচ্ছা। আরে, আমার গাছে তো একটা পেয়ারা ছিল, কোথায় গেল? এই একটাই তো পেয়ারা ছিল, ভেবেছিলাম আজ খাবো, কিন্তু এখন তো দেখি এখানে পেয়ারাটা নেই। কে যে খেলো? কে জানে, আমি তো এখানে এমনিতে এসেছিলাম। যাই হোক, আমি আসছি দাদি, মা আবার আমাকে খুঁজবে। কথাটা বলে সোহানা সেখান থেকে চলে গেল আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলল, এই পেয়ারা তো আমি খেয়েছি, কিন্তু আমি বলতে যাব কেন যে আমি পেয়ারাটা খেয়েছি? তবে পেয়ারাটা খুব মিষ্টি ছিল, আমার তো আরো খেতে ইচ্ছে হচ্ছে। আরে সোহানা মা, কোথায় গিয়েছিলে তুমি? তুমি কোথায় যাচ্ছ চাচি? সামনে বুড়িমার বাড়িতে যাচ্ছি। এই তো আজ আমাদের বাড়িতে পোলাও করেছি, ভাবলাম বুড়িমাকেও একটু দিয়ে আসি। বুড়িমা তো ওখানে একাই থাকে, তাই ওনাকে সাহায্য করতে পারলে আমাদের ভালো লাগে। কিন্তু দাদি তো বাড়িতে নেই, আমি তো এখনই ওদিক থেকে আসলাম,
দেখলাম দাদির ঘরের দরজা বাহির থেকে বন্ধ করা। তিনি ঘরে নেই। তুমি কি অযথা ফেরত আসবে ওখান থেকে? এই বদলে তুমি বাড়ি ফিরে যাও এখন। কি বলছো? এই সময় বুড়িমা আবার কোথায় গেল? তাহলে আর কি করার, বাড়িতেই ফিরে যাই। আর গিয়ে তো লাভ হবে না। সোহানা তার চাচিকে মিথ্যা কথা বলে আবার ফিরিয়ে দেয়। আমি কেন তোমাকে সাহায্য করতে যাব চাচি? আমি তো তোমায় সত্যি কথা বলবো না। যাই যাই, বাড়িতে যাই। মা সোহানা, কোথায় গিয়েছিলে তুমি? আমি তোমায় সে কখন থেকে খুঁজছি। কোথাও না আম্মু, এই তো বাড়ির পাশেই ছিলাম। কেন খুঁজছিলে তুমি? একটু দোকান থেকে আমায় চিনি এনে দাও না মা। চা বানাতে গিয়ে দেখি চিনি নেই। আম্মু, দোকান তো বন্ধ এখন। এখন কি অযথা ফেরত আসতে হবে? কি বলছো? এখন তো দোকান বন্ধ থাকার কথা না। কাকা নাকি অসুস্থ, তাই দোকান বন্ধ করেছে। পরে এনো তো আম্মু। আচ্ছা ঠিক আছে, যাও এখন গিয়ে পড়তে বসো। বিকেল হয়ে এসেছে, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি। এরপর সোহানা তার রুমে গিয়ে পড়তে বসে। ধুর, এই সময় কি আর পড়তে ইচ্ছা করে? কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, আইডিয়া! আমি আম্মুর ঘর থেকে চুপি চুপি মোবাইলটা নিয়ে আসি। এরপর মোবাইল দিয়ে গেম খেলবো। সোহানা তাই করলো। চুপি চুপি ওর মায়ের রুমে গিয়ে মোবাইলটা নিয়ে এসে গেম খেলতে শুরু করলো। কিছুক্ষণ পর সোহানার মা রান্নাঘর থেকে বেরিয়ে তার মোবাইলটা খুঁজতে লাগলো। এ কি, মোবাইলটা তো আমার ঘরেই ছিল, কিন্তু গেল কোথায়? হায় আল্লাহ, আমাকে এখনই খালাম্মার কাছে কল করতে হবে। আর এখন মোবাইলটা খুঁজে পাচ্ছি না। সোহানা, সোহানা, মা সোহানা! আলেয়া সোহানাকে ডাকতে ডাকতে তার রুমের দিকে যায়। সোহানা যেই তার মায়ের ডাক শুনে অমনি সে মোবাইলটা চট করে লুকিয়ে ফেলে। মা সোহানা, তুমি কি আমার মোবাইলটা কোথাও দেখেছো? তুমি নাওনি তো আবার? আম্মু, তুমি দেখছো না আমি পড়ছি? আমি কখন মোবাইলটা নিলাম? অযথাই সে আমার পড়ার ডিস্টার্ব করছো। যাও তো আম্মু, এখন আমাকে পড়তে দাও। আচ্ছা মা, ঠিক আছে, তুমি পড়ো। এই রে, আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। জোর বাজা বেঁচে গেছি। এইবার চুপি চুপি গিয়ে মোবাইলটা মায়ের রুমে রেখে আসি। সোহানা চুপি চুপি তার মায়ের রুমে গিয়ে ফোনটা রেখে আসে। কিছুক্ষণ পর হঠাৎ মোবাইলে কল আসায় আলেয়া দ্রুত তার রুমে যায় আর দেখে মোবাইলটা তার রুমেই আছে। সে কলে কথা শেষ করে ভাবে, কি ব্যাপার, আমি তো আমার রুমে তখন মোবাইলটা খুঁজলাম, কিন্তু আমার রুমে তো মোবাইলটা ছিল না। এখন হঠাৎ আমার রুমে মোবাইলটা কি করে এলো? হে আল্লাহ, আমি জানি এটা সোহানার কাজ। ও সব সময় এমনটা করে। ওকে তুমি ক্ষমা করে সুবুদ্ধি দান করো, ও যেন এত মিথ্যে কথা না বলে। তখনই হঠাৎ আলেয়ার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সে বিছানায় শুতে শুতে সোহানাকে বলে, মা সোহানা, আমার শরীরটা ভীষণ খারাপ করছে। আমি একটু বিশ্রাম নিচ্ছি, তুমি কোথাও যেও না। আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। আমি কোথাও যাব না, ঘরেই আছি। কিছুক্ষণের মধ্যেই আলেয়া ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। আম্মু এখন ঘুমিয়ে পড়েছে। আমি এক কাজ করি, আম্মুর মোবাইলটা নিয়ে আমাদের বাড়ির পেছনের বাগানে চলে যাই। তাহলে আর আম্মু আমাকে খুঁজে পাবে না। সোহানা আলেয়ার রুম থেকে চুপি চুপি মোবাইলটা নিয়ে গেম খেলতে খেলতে তাদের ঘরের পেছনের বাগানে চলে যায়। তার কিছুক্ষণ পরই আলেয়ার শরীর ভীষণ খারাপ হয়ে পড়ে। সে কোনো প্রকাশ করতে পারছিল না, কোনো প্রকার শ্বাস প্রশ্বাসও নিতে পারছিল না। সে ডক্টরকে কল করার জন্য মোবাইল খুঁজতে লাগলো। তার বিছানার চারদিক খুঁজেও সে মোবাইল পেল না। তখনই সেই বৃদ্ধা আলেয়ার রুমে প্রবেশ করে। এ কি আলেয়া, তোমার কি হয়েছে? হাই হাই আলেয়া, তুমি কথা বলছো না কেন? আমি সবাইকে খবর দিচ্ছি। এরপর সেই বৃদ্ধা কিছু মানুষকে একত্রিত করে আর আলিয়াকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু হসপিটালে নেয়ার আগেই আলিয়া অ্যাম্বুলেন্সে মারা যায়। সেখানে খুব কান্নাকাটি শুরু হয়ে যায়, কিন্তু আশেপাশে কোথাও আলিয়ার মেয়ে সোহানাকে খুঁজে পাওয়া যায় না। অনেকক্ষণ পর সোহানা তাদের বাড়ির সামনে এসে লোকজনের ভিড় দেখে বলে, এ কি, আমাদের বাড়ির সামনে অ্যাম্বুলেন্স কেন? আর তোমরা সবাই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন?
কি ব্যাপার, তোমরা সবাই কাঁদছো কেন? আর আর আমার আম্মু কোথায়? সোহানা, তোমার আম্মু যে আর কোথাও ফিরবে না। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হসপিটালে নেয়ার আগেই তিনি অ্যাম্বুলেন্সে মারা যান। আমি তার রুমে প্রবেশ করে দেখলাম তিনি মোবাইল খুঁজছেন। তাই আমি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করি। কিন্তু এ কি, কি বলছো তোমরা? তোমরা আমার সাথে মজা করছো তাই না? আম্মু, আম্মু, আম্মু! না সোহানা, বুড়িমা ঠিক বলেছেন। তোমার হাতে ফোন কেন? আর তুমি ফোন নিয়ে কোথায় গিয়েছিলে? তোমার আম্মু ডক্টরকে কল করার জন্যই বারবার ফোনটা খুঁজছিলেন। আমরা জানি তুমি সব সময় মিথ্যা কথা বলো, আর আজ তোমার জন্যই তোমার মায়ের মৃত্যু হলো। আম্মু, আম্মু, তুমি কথা বলো আম্মু। আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আম্মু। আম্মু। সোহানা তার মাকে ডাকে আর কাঁদতে থাকে, কিন্তু সোহানার মা আর কথা বলে না। সোহানাও তার ভুল বুঝতে পারে, আর এটাও বুঝতে পারে মিথ্যা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। কিন্তু সোহানার বুঝতে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে সে তার মাকে হারিয়েছে। আমি আব্দুল্লাহ। আমি আয়েশা। তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো। মা, আমার লাটিমটা কোথায় রেখেছো বলো তো? তোর টেবিলের ওপর রাখা আছে। মা, আমি বাইরে খেলতে যাচ্ছি। আরে, মাত্র তো স্কুল থেকে ফিরলি, এখনই খেলতে যাবি? হ্যাঁ মা, আমার বাড়িতে একদম ভালো লাগছে না, আমি বাইরে খেলতে গেলাম। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, সন্ধে করিস না। আর একা একা খেলিস না কোথাও। একা কেন খেলবো? আমি তো হামজাকে ডাকতে যাচ্ছি, হামজাকে নিয়ে খেলতে যাব। ঠিক আছে, সাবধানে যা। রিয়াজ বাড়ি থেকে বেরিয়ে হামজাকে ডাকতে যায়। এই হামজা, বাড়িতে আছিস? কে, রিয়াজ নাকি? ভেতরে আয়, ভেতরে আয়। আরে, তোর কি হয়েছে? তুই শুয়ে আছিস কেন? আমাকে তুই খেলতে নিয়ে যাবি না? আমার শরীরটা একদম ভালো নেই রে। কেন, কি হয়েছে তোর? তুই আজকে স্কুলেও তো যাসনি। আমার জ্বর এসেছে। ও, তার মানে তুই আজকে খেলতে যেতে পারবি না, তাই না? না রে রিয়াজ, তুই আজকে চলে যা, আমরা না হয় কাল খেলবো। কি আর করার, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে নে। একা একা খেলতে আমার একটুও ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে। রিয়াজ হামজাদের বাড়ি থেকে বের হয়ে একা একা হাঁটতে থাকে। ধুর, আজকে কেউ খেলতে আসলো না। বিকেলটা আজ কেমন যেন মিনমিনে হয়ে থাকবে। আমি বরং একা একা খেলি। এই জায়গাটা বেশ ভালো লাগছে। এখানে একটু লাটিম খেলে দেখি কেমন লাগে। রিয়াজ লাঠিম খেলতে থাকে। খেলতে খেলতে এক পর্যায়ে রিয়াজের লাঠিম একটা খাদে পড়ে যায়। এই রে, যা, লাটিমটা খাদে পড়ে গেল। একটা মাত্রই লাটিম আমার। ধুর, এটাকে এখন তুলতে হবে। আজকের দিনটাই ভালো না। রিয়াজ লাঠিম তোলার জন্য খাদে নামে। আরে, কোথায় পড়লো লাঠিমটা? খুঁজেই তো পাচ্ছি না। কোথায় গেল? ওই তো, ওখানে পড়ে আছে। রিয়াজ লাঠিম হাতে নিতেই দেখতে পায় সেখানে একটা পাইপ। আরে, এটা আবার কিসের পাইপ? দেখতে কেমন যেন লাগছে। এটাকে কি আমি একবার ছুঁয়ে দেখব? কিন্তু কোনো বিপদ হবে না তো? ধুর, কি আবার বিপদ হবে? একটু দেখি এটা কি জিনিস। রিয়াজ পাইপটা খুলতেই সেখান থেকে পেট্রোল বেরিয়ে আসে। আরে রে রে, এগুলো কি বের হচ্ছে? এই জিনিসগুলো আবার কি? একটা কাজ করি, এখান থেকে এই কৌটোটায় এগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে গবেষণা করে দেখব এগুলো আসলে কি জিনিস। রিয়াজ পাশে থাকা একটা কৌটোয় কিছু পেট্রোল নিয়ে নেয় এবং বাড়ির দিকে হাঁটা শুরু করে।
এই জিনিসগুলো বাড়িতে নিয়ে গেলে মা নিশ্চয় আমাকে বকবে। কেমন কালো কালো গন্ধওয়ালা, বাসার ভেতরে ঢুকতেই দেবে না মা। কিন্তু এগুলো কি তা তো খুব জানার ইচ্ছে করছে। আচ্ছা, হাকিম কাকাকে জিজ্ঞেস করলে খুব ভালো হবে। বাজারের দিকে যেতে হবে আমাকে। বাজারে গিয়ে হাকিম কাকাকে বলবো এগুলো কি, নিশ্চয়ই উনি জানবেন। রিয়াজ তেলের কৌটো নিয়ে বাজারের দিকে যায়। হাকিম কাকার দোকানে গিয়ে হাকিম কাকাকে বলে, আসসালামু আলাইকুম হাকিম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রিয়াজ? আলহামদুলিল্লাহ। তুই কিছু নিতে এসেছিস? কিছু লাগবে তোর? না কাকা, আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি। দেখুন তো এগুলো কি, বলতে পারেন কিনা? দাও তো দেখি। এটা হচ্ছে পেট্রোল। তুমি এটা কোথায় পেলে? আসলে আমি কোথাও পাইনি, বাড়িতে ছিল। তাই নাকি? এগুলোর তো অনেক দাম। তুই বেচতে এসেছিস নাকি রে? হ্যাঁ, আমি বেচতে এসেছি। মা আমাকে পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, তাহলে কৌটাটা আমাকে দে, আমি তোকে টাকা দিচ্ছি। হ্যাঁ কাকা, এই নিন। রিয়াজ হাকিম কাকাকে 1 কৌটো পেট্রোল দেয় এবং হাকিম কাকা তাকে টাকা দেয়। রিয়াজ টাকা পেয়ে অনেক খুশি হয় এবং সে খুশি মনে বাড়ির দিকে যায়। রিয়াজ, এসেছিস? আয়, হাত মুখ ধুয়ে খেতে আয়। না মা, আমি ঘরে গেলাম। আরে খেয়ে দে, ঘরে যা। না মা, আমার একটুও খিদে নেই, আমি ঘরে গেলাম। রিয়াজ না খেয়ে ঘরে চলে যায়। বিছানায় শুয়ে রিয়াজ মনে মনে ভাবতে থাকে, আরে, আমি তো অনেক টাকা পেয়ে গেলাম। এই টাকাগুলো দিয়ে আমি কি করব? হ্যাঁ, কালকে বন্ধুদের সবাইকে খাওয়াবো। এভাবে প্রতিদিন যদি পেট্রোল এনে বেচতে পারি, তাহলে আমি অনেক টাকা পাবো। আমি তো বড়লোক হয়ে যাব। পরের দিন রিয়াজ তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। ওই তো রিয়াজ এসে গেছে। কিরে, তোকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন রে? আমার কথা ছাড়, তোর শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি। ঠিক আছে, চল তাহলে তোদের খাওয়াই। কি বলছিস? তুই আমাদের খাওয়াবি? তুই তো কখনোই আমাদের খাওয়াস না। কখনো খাওয়াই না বলে কি আজকেও খাওয়াবো না নাকি? কিন্তু কি উপলক্ষে খাওয়াচ্ছিস আমাদের, বলতো? হামজা সুস্থ হয়েছে, এই উপলক্ষেই খাওয়াবো। বেশি কথা না বলে চল এখন। কিন্তু তুই এত টাকা কোথায় পাবি? আমি আলাদিনের চেরাগ পেয়েছি, বুঝলি? সেখান থেকে অনেক টাকা আসে। এখন বেশি কথা না বলে চল আমার সঙ্গে। তোরা কি কিছু খেতে চাস না নাকি? আরে চাই চাই, আমরা কেন খাবো না? চল চল। হ্যাঁ, তাড়াতাড়ি চল। এভাবে রিয়াজ প্রতিদিন কুয়া থেকে পেট্রোল নেয় এবং হাকিম কাকার কাছে বিক্রি করে। সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে থাকে। কিন্তু একদিন হলো এক বিপদ। মা, তুমি আমাকে কেন ফুটবল কিনে দেবে না? সবার কাছেই ফুটবল আছে, কিন্তু আমার কাছে কোনো ফুটবল নেই। এত ফুটবল ফুটবল করতে হবে না, আগে পড়াশোনায় মন দে। আমাকে ফুটবল কিনে দিতেই হবে, আমি কিছুই শুনবো না। আর একটা কথা বললে তোর বাবাকে গিয়ে বলে দেব। আমাকে শুধু কটা টাকা দাও, আমি নিজেই কিনে নিয়ে আসবো। ফুটবলের দাম অনেক, বুঝলি? এত টাকা আমার কাছে নেই। তাহলে বাবার কাছ থেকে এনে দাও। তোর বাবার কাছেও কোনো টাকা নেই এখন। আর একবার যদি ফুটবলের কথা বলেছিস, তাহলে এখনই মার শুরু করে দেব। ধুর, আর কিচ্ছু ভালো লাগছে না, আমি বাইরে গেলাম। রিয়াজ রাগ করে বাইরে বেরিয়ে আসে এবং সে চিন্তা করে তার বন্ধুদের কাছে যাবে। কিরে রিয়াজ, তোর এত মন খারাপ লাগছে কেন? কি হয়েছে? আমাকে বাড়ি থেকে ফুটবল কেনার টাকা দেয়নি, এজন্য মন খারাপ করেছিস? হ্যাঁ, করেছি। আচ্ছা শোন, তোরা কি আমাকে কিছু টাকা দিতে পারবি? আমরা কোথায় টাকা পাবো? আমাদের কি এত টাকা আছে নাকি? আমাকে কোনোভাবে টাকা এনে দে, আমি পরে শোধ দিয়ে দেব।
তুই কোথায় টাকা পাবি এত? আরে বলছিলাম না, আমার কাছে আলাদিনের চেরাগ আছে। তোরা হাসছিস কেন এভাবে? তুই আমাদের বোকা পেয়েছিস নাকি? তুই আমাদের টাকা মেরে দেওয়ার ধান্দা করছিস, তাই না? আমি কেন এটা ভাববো? শোন, আমি তোদের অনেক খাইয়েছি, এখন আমাকে সাহায্য কর। হ্যাঁ, না না, আমরা কি পাগল নাকি যে আমাদের টাকা তোকে দেব? চল হামজা, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ রিয়াজ, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমিও চললাম রে। আমার বিপদের সময় কেউ আমাকে সাহায্য করলো না। এক কাজ করি, হাকিম কাকার কাছে যাই, কিছু পেট্রোল নিয়ে যাই। রিয়াজ আবার কিছু পেট্রোল নিয়ে হাকিম কাকার কাছে যায় বিক্রি করতে। কাকা, আজকে একটু বেশি করে দিন। কি বেশি করে দেব? তুই যে পেট্রোল দিয়েছিস তার দামই তো দেব নাকি? আপনাকে তো রোজ পেট্রোল এনে দিই, আজকে একটু বেশি করে টাকা দিন না। যেমন পেট্রোল দিবি তেমন দাম পাবি, কোনো বেশি টাকা নেই। বেশি করে পেট্রোল আনবি, বেশি করে টাকা দেব। বেশি পেট্রোল আনলে আপনি আমাকে বেশি টাকা দেবেন? হ্যাঁ, বেশি আনলে তোকে বেশি করে দেব। আমি তাহলে অনেক বেশি পেট্রোল আনছি। ঠিক আছে, যা তাহলে। রিয়াজ সেখান থেকে চলে যায়, কিন্তু হাকিম কাকার মনে সন্দেহ জাগে। সে রিয়াজের পিছু নেয়। এই ছোট্ট পাইপ দিয়ে যা পেট্রোল আসে তা দিয়ে বেশি টাকাই আসে না। আমাকে আজকে অনেক পেট্রোল নিয়ে যেতে হবে ফুটবল কেনার জন্য, না হলে আমি ফুটবল কেনার টাকা জমাতে পারবো না। কিন্তু কিভাবে বেশি পেট্রোল নেব? হ্যাঁ, একটা কাজ করি, যেহেতু ছিদ্রটা অনেক ছোট তাই হয়তো পেট্রোল কম আসে। আমি এই ছিদ্রটা অনেক বড় করে দেই। রিয়াজ একটা লাঠি দিয়ে পেট্রোলের পাইপ ছিদ্র করে দেয়, সাথে সাথে সেখান থেকে অনেক পেট্রোল বের হতে থাকে। রিয়াজ ভয় পেয়ে যায়। এদিকে হাকিম কাকাও সেখানে চলে আসে। আরে রে 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 রে, তুই এটা কি করলি? তুই পেট্রোলের পাইপ ফুটো করে দিলি? না মানে আসলে কি 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 না মানে করছিস? তার মানে তুই এখান থেকে আমাকে পেট্রোল দিতি? দাঁড়া, সবাইকে আমি বলে দিচ্ছি। না, আমি ইচ্ছে করে করিনি, এসব কাউকে জানাবেন না কাকা। চল, তোর মায়ের কাছে চল, আজ তোর মাই তোকে শায়েস্তা করবে। হাকিম কাকা রিয়াজকে তার মায়ের কাছে নিয়ে যায় এবং তার মাকে সব ঘটনা খুলে বলে। আমি যা শুনছি তা কি সত্যি? রিয়াজ, তুমি এই ভুলটা করেছো? হ্যাঁ মা, আমি আসলে বুঝতে পারিনি মা। তোমার এটা করা একদম উচিত হয়নি। প্রথম দিনে এই ভুল না হয় করেছো, কিন্তু তারপর অনবরত কেন একই ভুল করেছো? আমি অনেক লোভে পড়ে গিয়েছিলাম মা, তাই ফুটো করে দিয়েছি, অনেক পেট্রোল পাওয়ার আশায় মা। তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছো? হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো লোভ করব না মা। শোনো বাবা, লোভ করা অত্যন্ত খারাপ কাজ। দেখলে তো তোমার লোভের জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আমি আর কখনো লোভ করব না, কখনোই না। মনে রেখো, লোভ যারা করে তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন না। লোভ করলে কখনো নিজের ভালো হয় না। নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো, তাই আর কখনো তুমি লোভ করবে না। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে লোভে পাপ, আর পাপীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আমি আর কখনোই লোভ করব না মা, আর কখনোই না। মাশাআল্লাহ, তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। লোভ করা যে খারাপ এটার প্রমাণ তুমি হাতে নাতে পেয়েছো। এরপর আর কখনোই রিয়াজ লোভ করেনি, কারণ সে জানে লোভ করা ভালো নয়।